আসসালামু আলাইকুম। আজকে আমরা হোয়াইলের ব্যবহারটা শিখব। তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, তোমাদের রাইট ফর্ম, ভার্ব এবং কমপ্লিট সেন্টেন্সে হোয়াইলের ব্যবহার অনেক সময় লক্ষ্য করা যায়। চলো আজকে আমরা হোয়াইলের ব্যবহার শিখি। হোয়াইলের ২টা নিয়ম আছে, হ্যাঁ? দেখো, হোয়াইলের পর যদি ভার্ব থাকে, মেইন বিষয়টা হচ্ছে হোয়াইলের পর যদি ভার্ব থাকে, ওকে, হোয়াইলের পর যদি ভার্ব থাকে তাহলে আমরা আইএনজি করে দেব। ঠিক আছে? প্রথম রুলস হচ্ছে হোয়াইলের পর ভার্ব থাকলে আইএনজি, আর কিছু দেখতে হবে না। আর দ্বিতীয় রুলস হচ্ছে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, দেখো, হোয়াইল আছে, তারপর হচ্ছে সাবজেক্ট আছে, তাহলে আমাদের সাবজেক্টের পর একটা ওয়াজ অথবা ওয়ার, এটা হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, মানে হচ্ছে গিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি হবে, মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা প্রথমটা শিখলাম হোয়াইলের পর ভার্ব থাকলে আইএনজি হবে, আর হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ, ওয়ার, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এক্সাম্পলগুলো দেখে একটু ক্লিয়ার হয়ে নেই। আচ্ছা, প্রথমটা লক্ষ্য করলে দেখা যায় হোয়াইল ড্যাশ ড্যাশ ক্রস দ্য রোড আই স অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো হোয়াইলের পর কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা কি করে দেব? আমরা হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা সরাসরি কিছুই দেখতে হবে না আমাদের, আমরা সরাসরি আইএনজি করে দেব। দেখো তাহলে কি হলো, হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, তারপরটা 2 নম্বর এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি, হোয়াইল ইট ফুড হি স্টার্টেড টু লাফ। তাহলে এটা এখানেও দেখো যে হোয়াইলের পরে কোনো কি সাবজেক্ট নাই, হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা সরাসরি কি করে দেব? আইএনজি করে দেব, আমাদের আর কিছুই দেখতে হবে না। আচ্ছা, ওকে, তাহলে আমাদের 2 নম্বর রুলস, 2 নম্বরটা শেষ হলো। তারপর 3 নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো হোয়াইল আই ড্যাশ ওয়াক টু স্কুল আই মেট মাই ফ্রেন্ড। আচ্ছা, এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে হোয়াইলের পর কি আছে? একটা হাই আছে, সাবজেক্ট। যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের রুলস অনুযায়ী কি হবে? হোয়াইলের পর একটা ওয়াজ অথবা ওয়ার হবে, হোয়াইলের আই এর সাথে কি হয়? ওয়াজ হইল। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে দেখো ওই যে প্রথমে হোয়াইল আছে, তারপরে আই দেওয়া ছিল, যেহেতু তারপরে আমরা কি করব? একটা ওয়াজ অথবা এর বসায় ভার্ব প্লাস আইএনজি করে দেব, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। তাহলে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং টু স্কুল আই মেট মাই ফ্রেন্ড। আচ্ছা, 4 নম্বর আমরা উদাহরণটা একটু লক্ষ্য করি, দেখো এখানে কি আছে? হোয়াইল শি রিড আ বুক দ্য ফোন র্যাং। আচ্ছা, হোয়াইলের পরে যে সাবজেক্ট কি আছে? শি আছে, যেহেতু সাবজেক্ট আছে তাহলে আমরা কি করব? একটা সাহায্যকারী ভার্ব দেব, কি ওয়াজ অথবা ওয়ার আমরা দিতে হবে, তাহলে হি ওয়াজ। আচ্ছা, তারপরে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি করে দেব। আচ্ছা, দেখো তাহলে তোমরা লক্ষ্য করো, দেখো যে হোয়াইল ছিল, হোয়াইলের পর একটা সাবজেক্ট ছিল, এই কারণে আমরা ওয়াজ অথবা ওয়ার দিলাম, তারপর ভার্ব প্লাস আইএনজি দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে হোয়াইল কম ফর কমপ্লিটিং সেন্টেন্স, এটা হচ্ছে যে হোয়াইল যখন কমপ্লিট সেন্টেন্সে আসে। দেখো, হোয়াইল ড্যাশ 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 আই স্টার্টেড টু ইট স্টার্টেড টু রেইন। আচ্ছা, হোয়াইলের পরে কি কোনো সাবজেক্টও নাই, ঠিক আছে, সাবজেক্ট নাই, তাহলে হোয়াইলের পরে আমরা চাইলে একটা সাবজেক্ট দিতে পারি এবং একটা ভার্ব প্লাস আইএনজিও দিতে পারি। তাহলে আমরা এটাকে দুইভাবে শিখি। দেখো, হোয়াইল they were while they were playing। আচ্ছা, দেখো তাহলে আমরা হোয়াইলের পর কি দিলাম? একটা সাবজেক্ট দিলাম, তারপর হচ্ছে ওয়াজ অথবা ওয়ার দিলাম, তারপর ভার্ব প্লাস আইএনজি দিলাম।
তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানালাম। তারপরে ইট স্টার্টেড টু রেইন। মনে রাখবা পরের বাক্যটা সবসময় কি থাকবে, ভি টু থাকবে। হ্যাঁ, ওকে, এই যে ইট স্টার্টেড, ঠিক আছে। ওকে, এটাও দিতে পারি আমরা, অথবা এটার আরেকটা হচ্ছে গিয়া হোয়াইল, হোয়াইল দিয়ে একটা ভার্ব প্লাস আইএনজি আমরা দিতে পারি, হোয়াইল প্লেইং। দেখো এটা হোয়াইল প্লেইং, ওকে দাও, এটা একটু আলাদাভাবে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখো, হোয়াইল দে ওয়ার প্লেইং ইট স্টার্টেড টু রেইন। দ্বিতীয়টা হোয়াইল প্লেইং ইট স্টার্টেড টু রেইন। আমরা দেখো এখানে হোয়াইলের পরে আমরা সাবজেক্ট দিয়ে ওয়াজের ভার্ব প্লাস আইএনজি দিয়েছি, অথবা হোয়াইলের পরে কি ভার্ব প্লাস আইএনজি, তোমরা যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, সেম ভাবে হোয়াইল ড্যাশ হিজ মাদার কল্ড হিম। আচ্ছা, তাহলে হোয়াইলের পরে কি কমপ্লিট সেন্টেন্স আমি আমার সুবিধা মতো লিখতে পারি। কিভাবে? হোয়াইলের পরে আমি একটা সাবজেক্ট দিতে পারি, হোয়াইল হোয়াইল শি, আচ্ছা হোয়াইল এখানে হোয়াইল হি ওয়াজ রিডিং। দেখো হোয়াইলের পর একটা সাবজেক্ট দিলাম, ওয়াজ অথবা ওয়ার দিলাম, তারপর ভার্ব প্লাস আইএনজি দিলাম। ওকে, ওকে, দেখো হোয়াইল হি ওয়াজ রিডিং হিজ মাদার কল্ড হিম, যখন সে পড়তেছিল তার আম্মু তাকে ডাক দিল। আচ্ছা, আমরা এটাকে আরেকটা নিয়মে করতে পারি। দেখো আচ্ছা দেখো, মনে করো হোয়াইল দেওয়া আছে, তারপর আমরা একটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিই, হোয়াইল রিডিং। ওকে, আচ্ছা দেখো, হোয়াইল রিডিং হিজ মাদার কল্ড হিম, মানে হচ্ছে কি এটার ভিতরে আমরা একটা সাবজেক্ট বসায় ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি করেছি, আর এটা পরে হোয়াইলের পরে সরাসরি একটা ভার্ব প্লাস আইএনজি করে দিচ্ছি। আমাদের দুটোর একটা করলেই হবে। ওকে, তাহলে এটার লাস্ট সামারি কি হলো আমরা একটু দেখি। হ্যাঁ, যেমন হোয়াইল, ঠিক আছে, একটু বড়। আচ্ছা ওকে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস সরাসরি আইএনজি করে দেব। ওকে, 2 নাম্বার রুলস হচ্ছে হোয়াইল প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে কি ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে হচ্ছে কি তোমার পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, হোয়াইলের পর যদি ভার্ব থাকে তাহলে সরাসরি তোমার আইএনজি হয়ে যাবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। ওকে, এখানে আমাদের হোয়াইলের নিয়ম শেষ হচ্ছে।